এবারে বিপিএল এর অন্যবারের চেয়ে আলাদা হবে, এক শব্দে অন্যরকম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্তা ব্যক্তিরা। কিন্তু সে আশায় ঘুরে বালি। টিকিট অব্যবস্থাপনা, পারিশ্রমিক জটিলতা আর ফিক্সিং এর অভিযোগ বিপিএল এর গায়ে কালি মেখে দিয়েছে। এর মধ্যে বিপিএল এর পুরনো রোগ পারিশ্রমিক নিয়ে টালবাহানার চূড়ান্ত গর্হিত রূপ দেখেছে ক্রিকেট বিশ্ব। এবারের বিপিএল এ একের পর এক নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। বিপিএল এর সময় যত গড়িয়েছে তত বেশি বিতর্কের সৃষ্টি করেছে দলটি। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থতা, ক্রিকেটারদের অনুশীলন বর্জন, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, ক্রিকেটারদের দেওয়া চেক বাউন্স থেকে আরো বেশ কিছু বিতর্ক পদ্মাপাড়ের দলটিকে ঘিরে। এমনকি বিপিএল শেষেও বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। মাঠের খেলায় ক্রিকেটারদের পারফরমেন্সের চেয়েও বেশি আলোচনায় ছিলেন রাজশাহীর মালিক শফিকুর রহমান। ব্যবসায়িক প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি তিনি। ভ্যালেন্টাইন গ্রুপ নিয়ে খুঁজতে গিয়ে অনলাইনে তাদের তথ্য পাওয়া বেশ মুশকিল। বিপিএল গভর্নিং কাউন্সিল, বিসিবি এবং ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের পরও দলটি পারিশ্রমিক এবং আনুষঙ্গিক খরচ নিয়ে সমস্যার সমাধান করতে পারেনি। অবস্থা বেগতিক দেখে নিজের দোষ স্বীকার করে নিয়ে 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারি 2025 তথা 3 কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নূর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। পারিশ্রমিক ইস্যুতে বিপিএল কে বৈশ্বিক পরিমণ্ডলে হেয় করা ব্যবসায়ী শফিকুর রহমান ভ্যালেন্টাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। ভ্যালেন্টাইন গ্রুপ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অন্যতম নীতি নির্ধারণী প্রতিষ্ঠান। যদিও রিহাবের ওয়েবসাইটে সদস্যদের তালিকায় পাওয়া যায়নি ভ্যালেন্টাইন গ্রুপ বা এর কোনো অঙ্গ প্রতিষ্ঠানের নাম। এমনকি এই নামের ফেসবুক পেজেও কোনো তথ্য যোগ হয়নি গত 10 বছরে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন শফিকুর রহমান। রাজশাহীর মালিকানা নিয়েও আছে বিতর্ক। দেশের বেসরকারি টেলিভিশন যমুনা টিভির এক প্রতিবেদনে জানা যায় রাজশাহীর মালিকানা অন্তত 3 জনের কাছে ছিল। সূত্রে বরাতে ওই প্রতিবেদনে দাবি করা হয় শুরুতে কবির নেওয়াজ নামের বিসিবির এক শীর্ষস্থানীয় কর্তার ব্যবসায়ী বন্ধু রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি কেনেন। টিম এন্ট্রি ফির 1.5 কোটি টাকার অর্ধেকও তিনিই পরিশোধ করেন। এরপর সেই মালিকানায় এন্ট্রি নেন তারই ভাগ্নে রাজশাহীর ক্রীড়া সংগঠক ইমতিয়াজ জামিল দীপন এবং সিসিডিএম কোঅর্ডিনেটর আমিন খান। আমিন 40 লাখ টাকা দিয়ে মালিকানার অংশ হন। কিন্তু মালিকানা নিতে কনসোর্টিয়াম প্রয়োজন বলে ভ্যালেন্টাইন গ্রুপকে আনেন আমিন খান। এই একই গ্রুপের অধীনে ছিল বিপিএল এর বহু আলোচিত সমালোচিত ঢাকা ডমিনেটর্স। মালিকানার অংশ হয়ে জেকে বসে ভ্যালেন্টাইন গ্রুপ এবং শফিক রহমান। বিসিবির কাছে তারা পূর্ণ মালিকানা দাবিও করে এবং ড্রাফটের আগের রাতে রাজশাহীর একক মালিক হিসেবেই আবির্ভূত হয় ভ্যালেন্টাইন গ্রুপ। গুঞ্জন ছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের বন্ধু শফিকুর। তবে বিসিবি সভাপতি এ ব্যাপারে গণমাধ্যমে পরিষ্কার করে বলেছিলেন অনেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সত্ত্বাধিকারী আমার বন্ধু। এটা কিভাবে সম্ভব? ভ্যালেন্টাইন গ্রুপের শফিকুর রহমানকে আমি আগে কখনোই দেখিনি। তাকে ফ্র্যাঞ্চাইজি করার আগে আমি 4 বার সাক্ষাৎকার নিয়েছি। আমি তো জানতাম না সে এরকম।